একদিন একজন মহিলা একটি ট্যাটু পার্লারে এসে শুয়ে পড়ল। তার নাভির ঠিক ওপরে ত্রিভুজাকৃতির সাজানো তিনটি তিল ছিল। ট্যাটু আর্টিস্ট হঠাৎ থেমে গেল, কারণ তিলগুলো তার কাছে ভীষণ পরিচিত মনে হচ্ছিল, যদিও তখনও সে বুঝতে পারছিল না কেন। এরপর ট্যাটুর স্টেন্সিল আঁকতে গিয়ে তার চোখ পড়ল মেয়েটির কানের দুলে, ঠিক একই কানের দুল যেটা তার মেয়ে এমিলিকে 5 বছর বয়সে জন্মদিনে উপহার দিয়েছিল অপহরণের ঠিক আগে। সেই মেয়েটিকেই সে গত 13 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। তাহলে এ কি সত্যি এমেলিয়া? সে এতটাই অবাক হয়ে গেছিল যে স্টেন্সিলের কাগজ হাত থেকে মেঝেতে পড়ে গেল। এতে মেয়েটি একটু চমকে উঠল। দুঃখিত, হাত থেকে ফসকে গেছে। সে আবার কাজ শুরু করার চেষ্টা করলো, কিন্তু বিভ্রান্তির কারণে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়ছিল। পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে উঠল যখন সে দেখলো মেয়েটি বাম হাতের পিঙ্কি ফিঙ্গার দিয়ে চুল পাকাচ্ছে। অ্যামেলিয়াও ঠিক একইভাবে করত। যেদিন সকালে খেলার মাঠ থেকে তাকে অপহরণ করা হয়েছিল, সেদিনই শেষবারের মতো সে এই দৃশ্য দেখেছিল। অবশেষে নীরবতা ভেঙে সে জিজ্ঞাসা করলো, এই ডিজাইনটাই কেন বেছে নিলে? মেয়েটি কাঁধ ঝাঁকালো এবং বলল, জানি না, ছোটবেলা থেকে আমি মার্কার দিয়ে নিজের শরীরে এই নকশাটা আঁকতাম। কারণ ছোট্ট অ্যামেলিয়াও প্রায়শ নিজের হাতে দুজনের ছবি আঁকতো এবং বলতো, বাবা তুমি সবসময় আমার জীবনে থাকবে। সে আরো কিছু জানতে চাইলো, তবে খুব সাবধানে। তোমার সঙ্গে কেউ আসেনি? মেয়েটি মাথা নাড়ল। তার মুখে গভীর বিষণ্ণতা ফুটে উঠল। না, আসলে আমার বলার মতো কেউ নেই। তার বুকটা মোচড় দিয়ে উঠল। তবুও সে জানতে চাইলো কেন। মেয়েটি হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভেতর ছিল তীব্র কষ্ট। ধরো, যে মানুষটা আমাকে বড় করেছে তার আসলে সেটা করার কথা ছিল না। এবার তার সব সন্দেহ নিশ্চিত হয়ে গেল। মেয়েটি ইনডাইরেক্টলি জানিয়ে দিল সে অপহরণের শিকার হয়েছিল। তার কণ্ঠ কেঁপে উঠল। কারণ তোমাকে 5 বছর বয়সে একটি সাদা ভ্যানে করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আর কোনোদিন নিজের পরিবারের কাউকে দেখতে পাওনি। মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে দুই হাত মুখে চেপে ধরলো আর চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আপনি আপনি কিভাবে জানলেন? সে কাপা গলায় বলল, অ্যামেলিয়া, আমি তোমার বাবা, আর আমি তোমাকে খোঁজা কোনোদিনই বন্ধ করিনি।